আজ 2026 সাল। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন একটি দেশ ঠিক কতটা ঋণ নিতে পারে? আজ থেকে 10 বছর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যখন ডামাডোল শুরু হলো, আমাদের বলা হয়েছিল বাংলাদেশ এবার পরমাণু শক্তির এলিট ক্লাবে ঢুকবে, গড়ে গড়ে 24 ঘন্টা কারেন্ট আসবে। আজ 10 বছর পার হয়ে গেছে, খরচ হয়েছে 1,60,000 কোটি টাকা। অথচ আজকেও আমরা যখন এই ভিডিওটা দেখছি, আমাদের পাড়ায় কোথাও না কোথাও লোডশেডিং চলছে। খটকাটা ঠিক এইখানেই, এতগুলো টাকা গেল কোথায়? কেন বারবার ডেডলাইন পেছালো? আর কেনই বা 5 টাকার বিদ্যুৎ এখন 15 টাকায় কিনতে হবে আমাদের? আজ অ্যালগোরিদম ফাইলে আমরা কোনো পলিটিক্স করব না, স্রেফ লজিক আর ডাটা দিয়ে এই প্রজেক্টের ময়না তদন্ত করব। আমাদের দেশে এখন গ্যাসের যা অবস্থা, তাতে এনার্জি ক্রাইসিস মারাত্মক। কয়লা দিয়ে বিদ্যুৎ বানালে পরিবেশের রফা দফা হয়ে যাবে। এই অবস্থায় নিউক্লিয়ার পাওয়ার কেন দরকার ছিল? কারণ মাত্র 4 গ্রাম ওজনের একটা ইউরেনিয়াম ট্যাবলেট যে পরিমাণ এনার্জি দেয়, তা তৈরি করতে 450 কেজি কয়লা পুরাতে হয়। চিন্তা করে দেখুন, কোথায় 4 গ্রাম আর কোথায় 450 কেজি। টেকনোলজি হিসেবে এটা জাস্ট ফ্যান্টাস্টিক, কিন্তু গন্ডগোলটা টেকনোলজি নিয়ে নয়, গন্ডগোলটা হলো প্রজেক্টের ম্যানেজমেন্ট আর খরচ নিয়ে। আপনারা জানেন এই প্রজেক্টের বাজেট প্রথমে যা ছিল, এখন সেটা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে প্রায় $13 বিলিয়ন। এর 90% টাকা রাশিয়া আমাদের ধার দিয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কি খুব দয়ালু যে আমাদের ভালোবেসে এই টাকা দিয়েছে? একেবারেই না ভাই। এই ঋণের সুদ আর কিস্তি যখন 2028 সাল থেকে সুদ করা শুরু হবে, তখন আমাদের প্রতি বছর প্রায় 6,500 কোটি টাকা করে গুনতে হবে। টানা 28 বছর, মানে আমাদের আগামী প্রজন্ম এই ঋণের পাহাড় মাথায় নিয়ে বড় হবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা তো বিশাল পাওয়ার প্ল্যান্ট বানিয়ে ফেললাম, কিন্তু সেই বিদ্যুৎ যে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবে, সেই তার বা গ্রিড লাইন বানাতে আমরা বেমালুম ভুলে গেলাম। 2024-এ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026-এ এসে আমরা শুনেছি যমুনা নদীর উপর দিয়ে লাইন টানার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। রিঅ্যাক্টর রেডি, ভেতরের কোটি কোটি টাকার ফুয়েল পড়ছে, কিন্তু বিদ্যুৎ দেওয়ার রাস্তা নেই। এই যে 2 থেকে 3 বছর লেট হলো, এই সময়ের সুদের টাকাটাকে মেটাবে আমলারা, মেটাবে না ভাই, ওটা আপনার আর আমার পকেট থেকে যাবে। এবার আসি সেই বালিশ কাণ্ড আর পর্দা কাণ্ডে। অনেকে এটা নিয়ে হাসাহাসি করেন, কিন্তু এটা মোটেই হাসির বিষয় নয়। একটা বালিশ নিচ তলা থেকে উপরে তুলতে খরচ দেখানো হয়েছে 700 টাকা। একটা বালিশের দাম 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু এটা তো স্রেফ খুচরো চুরি। আসল লুটপাট হয়েছে দামি যন্ত্রাংশ কেনায়। ইন্টারন্যাশনাল মার্কেটে যে পাইপের দাম 1 লাখ টাকা, সেটা প্রজেক্টের খাতায় 3 লাখ টাকা দেখানো হয়েছে। রিসেন্টলি খবরে এসেছে এই প্রজেক্ট থেকে নাকি প্রায় 60,000 কোটি টাকা সরানো হয়েছে। ভেবে দেখুন, একবার 60,000 কোটি টাকা। এই টাকা দিয়ে আমাদের পদ্মা সেতুর মতো আরো 2টো সেতু অনায়াসে বানিয়ে ফেলা যেত। একবার পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, ওরা তামিলনাড়ুতে কুদানকোলায় প্রজেক্ট করছে। ওরা নিজেদের দেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করিয়েছেন, তাই খরচ আমাদের চেয়ে অনেক কম হয়েছে। আর আমরা, আমাদের এখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জারুদার পর্যন্ত সব রাশিয়া থেকে আনতে হয়েছে। আমাদের নিজস্ব কোনো টেকনোলজি নেই, লুকোবলও তৈরি করা হয়নি। আমরা সেফ রাশিয়ার একটা কলোনি হয়ে গেছি এই প্রজেক্টের চক্করে। আরেকটা সাংঘাতিক তথ্য দেই, বলা হয়েছিল এই কেন্দ্রে বিদ্যুৎ বানাতে খরচ হবে 5 টাকা ইউনিট, কিন্তু এখন সব খরচ আর ঋণের কিস্তি হিসেব করলে দেখা যাচ্ছে 1 ইউনিটের দাম পড়বে 12 থেকে 15 টাকা। তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? আমরা কি সস্তা বিদ্যুতের আশায় কি আরো দামি বিদ্যুতের ফাঁদে পা দিয়ে ফেললাম না? নিরাপত্তার কথা যদি বলি, রাশিয়া বলছে এটা 100% সেফ, কিন্তু মনে রাখবেন চেরনোবিল বা ফুকুশিমার কথা। যদি আল্লাহ না করুন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তবে এই অসম্ভব ঘিঞ্জি দেশের এই কি অবস্থা হবে? আমাদের কি সেই রিস্কিউ অপারেশন চালানোর ক্ষমতা আছে? আমাদের পারমাণবিক বর্জ্য কোথায় ফেলা হবে তা নিয়েও এখনো ধোঁয়াশা কাটেনি। সবশেষে একটা কথাই বলবো, উন্নয়ন আমরা সবাই চাই। রূপপুর থেকে বিদ্যুৎ আসুক, দেশ আলোকিত হোক, কিন্তু সেই আলোর নিচে যেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি অন্ধকার ঢাকা পড়ে না যায়। 2026 সালে দাঁড়িয়ে আমরা শুধু এটুকুই চাই, প্রতিটি পয়সার হিসেব আর স্বচ্ছতা। কারণ এই ঋণটা আমার নয়, আপনার নয়, এটা গোটা বাংলাদেশের। আপনারা কি মনে করেন রূপপুর কি সত্যি আমাদের ভাগ্য ফেরাবে, নাকি আমাদের দেউলিয়া হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে দেবে? কমেন্টে আপনার যুক্তি দিয়ে মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যাতে সবাই এই সত্যিগুলো জানতে পারে। আজ এই পর্যন্ত। আমি জুয়েল রয়েছিলাম অ্যালগোরিদম ফাইলে। টাটা, বাই বাই।